তারা আমাদের কাছে কিছুই চায় না, আর আমরা তাদেরকে কিছু দিতেও পারবো না, কিন্তু তাদের জন্য খুবই প্রয়োজন দোয়া। তারা চায় আমাদের কাছে দোয়া। যদি আমরা তাদের জন্য দোয়া করি, এই দোয়া অবশ্যই তাদের ফায়দা দিবে, কোনো সন্দেহ নেই। বঙ্গভবনে যখন গিয়েছিলাম, যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে যে 1 ঘন্টা 1 মিনিট আমরা সবাই নীরবতা পালন করব। আমি বললাম যে 1 মিনিট নীরবতা পালন করলে তো তাদের রুহের মাগফিরাত হবে না, কবরে পুষবে না। বরং একটা কাজ করি, আমরা একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ি। আল্লাহর কি করিশমা, আমি সাহস করে বলে ফেলছি, সবাই পড়াও শুরু করছে। আমি একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়লাম এবং সবাইকে নিয়ে দোয়া করলাম। আজকে দেখা যায় আমাদের মধ্যে ট্র্যাডিশন চলে আসছে, যারা মৃত্যুবরণ করে তাদের জন্য নীরবতা পালন করি। আচ্ছা বলেন তো, নীরবতা পালন করলে এই নীরবতা কি তাদের কবরে যাবে? তারা তো নিজেরাই নীরব হয়ে গেছে। যারা কবরে গেছে তারা নীরব হয়ে গেছে। তাদের জন্য দোয়া করতে হবে। এর জন্য একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস আমরা সবাই পড়ি। আমরা তাদের জন্য দোয়া করব। মনে রাখতে হবে, ষড়যন্ত্র কিন্তু শেষ নয়, ষড়যন্ত্র শেষ নয়, ষড়যন্ত্র চলতেছে, চলতে থাকবে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, আমি তাদের কাছে অনুরোধ করব, এদেশে 92% মুসলমান বসবাস করে, কাজী তাদের চিন্তা চেতনার বাহিরে যদি কোনো কাজ করতে যান তাহলে মনে হয় ঠিক হবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এদেশে 92% মুসলমান, কাজী 92% মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি। আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, আমি তাদেরকে বলবো যে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ স্থায়ী হয় নাই। যদি আপনারা সৃষ্টি করতে চান তাহলে আপনারা স্থায়ী হবেন না। আসেন আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে বা আমাদের সবাইকে এই দেশটাকে গড়ার, মেরামত করার, এই দেশটাকে জুলুম নির্যাতন থেকে বাঁচাবার জন্য আমাকে আল্লাহ পাক তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যতদিন জিন্দা থাকেন ইসলামকে জিন্দা রাখিয়েন। যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়েন। আল্লাহ যত মুমিন মুত্তাকিন মুজাহিদরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই আন্দোলনে যত মুসলমান মুত্তাকিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সবার কবর আযাবকে আপনি মাফ করে দেন। সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, এই দেশকে আপনি শান্তিময় দেশ হিসেবে কবুল করে নেন। আল্লাহ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে এই দেশটাকে গড়তে পারি সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা আহত অবস্থায় আছে, আপনি জলদি জলদি শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। আল্লাহ আমরা যে যে সমস্যা আছে সমস্যা দূর করে দেন। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি
وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم